দাঁড়িয়ে আছি ভারতবর্ষের সবথেকে বড় বাউল মেলা তথা জয়দেব মেলাতে। এই হচ্ছে জয়দেব পদ্মাবতী মন্দির, আর এই মন্দিরে কেন্দ্র করেই কিন্তু জয়দেবের মেলা বীরভূমের এই কেন্দুলি গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজ আমিও এসেছি এই স্থানে জয়দেব কেন্দুলি মেলা 2026 তোমাদেরকে দেখাবো বলে। প্রতি বছরই প্রায় লক্ষাধিক লোক জড়ো হয় এই মেলাতে। কিভাবে এসে পৌঁছালাম আমি এই স্থানে, মেলার পরিবেশই বা কেমন কি রয়েছে, এই সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে রয়েছি নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে, আর আজ আমি এখান থেকে যাব বীরভূমের কেন্দুলি, যেখানে হয় জয়দেব মেলা। আমরা প্রধানত কলকাতার আশেপাশের এলাকা থেকে গাড়ি ভাড়া করেই বীরভূমের কেন্দুলি জয়দেব মেলাতে ভ্রমণ করে থাকি। তবে আমি যাব একেবারে কম খরচে লোকাল ট্রেন ইন্ডিয়ান রেলওয়ে ইউজ করে। আমি কোথা থেকে যাচ্ছি এবং আরও কোন কোন উপায়ে যাওয়া যায় সেই সমস্ত তথ্য তো এই ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই দেবো, এবং সেই সাথে মেলায় পৌঁছানো পরে মেলা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আমাদের প্রথম ভ্রমণ হতে চলেছে এই নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন থেকে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত শিয়ালদহ গোড্ডা মেমু লোকালে করে। একটা স্যারে ট্রেন আছে, এখন বাজে 12:56। আমার পেছনে কিন্তু এই ট্রেনের অ্যানাউন্সও হচ্ছে। তো চলো ট্রেনে ওঠা যাক। পৌঁছে গেলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে আমাদের শিয়ালদহ গোটা মেমু। এই ট্রেনে চেপেও আমি যেতে পারতাম, কিন্তু আমার টিকিট এই বর্ধমান পর্যন্ত ছিল। এই ট্রেনে চেপে গেলে আমাকে এখান থেকে যেতে হতো বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। তারপর সেখান থেকে ওখানকার বাস স্ট্যান্ডে পৌঁছে বাস ধরে আমাকে যেতে হতো জয়দেব কেন্দুলি মেলাতে। বাট আমি এখন যেতে পারবো না, তার কারণ এই ট্রেনের টিকিট আমার এই পর্যন্ত ছিল। এখন এই ট্রেন তো চলে যাবে, তো আমাকে ধরতে হবে এখান থেকে আসানসোলগামী ট্রেন, যে ট্রেনে চেপে আমি যাব দুর্গাপুর পর্যন্ত, এবং দুর্গাপুর থেকে ধরবো বাস জয়দেব কেন্দুলি মেলাতে যাওয়ার জন্য। তো ভাই গোড্ডা এখনও বেরোয়নি, আর সেই সুযোগে টিকিট কেটে নিয়েছি বোলপুর শান্তিনিকেতনের। এখান থেকে 15 টাকা নিল। তো গোড্ডার সাথে আমার যাত্রা আবার শুরু হচ্ছে। হয়তো বা আমার জন্যই দাঁড়িয়েছিল। গুড লাক। যাই হোক, বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতন আমাদের সামনে আরও 1 ঘন্টার জার্নি। আমি চাইলে বর্ধমান থেকে আসানসোলগামী ট্রেন ধরে দুর্গাপুর পৌঁছে ওখান থেকেও যেতে পারতাম, কিন্তু ওই ট্রেন ধরার জন্য আমাকে এই বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে অন্ততপক্ষে 1 ঘন্টা বসে থাকতে হতো। তো সেই টাইমের মধ্যে আমি বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে যাবো। যাই হোক, অলমোস্ট 30 থেকে 35 টাকার মধ্যে পৌঁছে যাচ্ছি নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতনে। এই অসম্ভবকে সম্ভব একমাত্র ভারতীয় রেলই করতে পারে। তো সময় মোটামুটি 4টের মতো বাজে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আর স্টেশনে একবার ভিড়টা দেখো, এই প্রতিটি মানুষ যাচ্ছে জয়দেবের মেলাতে। প্রচুর ভিড় বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। যাই হোক, বোলপুরে পৌঁছে গেছি। আমি যদি দুর্গাপুর যাওয়ার জন্য ওই বর্ধমানে বসে থাকতাম, তাহলে এখনও কিন্তু দুর্গাপুর পর্যন্ত পৌঁছতে পারতাম না। যাই হোক, সিঙ্গেল ট্রাভেল করার এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা, চটপট সিদ্ধান্ত নেওয়া যায়। এবার স্টেশন থেকে বাইরে বেরোবো, আর এখান থেকে বাইরে বেরিয়ে ধরে নেবো বাস। টোটোও যায়, তবে টোটোর ভাড়া অনেক বেশি। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। আরে বাপ রে, মানুষের থেকে টোটোর পরিমাণ বেশি। প্রচুর টোটো এখানে। এখান থেকে বাস স্ট্যান্ড মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মতন। বাস স্ট্যান্ড 20 টাকা করে। বাস কে যাবো না। চলে এলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে এখন বাস ধরে যাব মেলার উদ্দেশ্যে। এই হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। বাসগুলো সবই জয়দেব মেলার উদ্দেশ্যেই যাচ্ছে। স্টেশন থেকে এই বাস স্ট্যান্ড পর্যন্ত টোটো করে আসতে ভাড়া নিল 20 টাকা করে। অন্যান্য সময়ে এটা যদিও থাকে 10 টাকা করে। যাই হোক, হাতে সময়ও কম ছিল, দ্রুত পৌঁছাতে হবে, সেই জন্য
20 টাকা ভাড়া দিয়ে চলে এলাম, এখন বাসে উঠবো। দেখো কি অবস্থা, বোলপুর বাস স্ট্যান্ড থেকে বাসে প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখো সিট নিয়ে বসার জন্য এখানে একেবারে পুরো লম্বা লাইন পড়ে গেছে বোলপুর বাস স্ট্যান্ডে। আশা করে আর লাভ নেই, উঠে পড়ি। তো এই ফাঁকা মাঠের মধ্যে নামিয়ে দিল বাস থেকে। মোটামুটি বোলপুর বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আসতে 1 ঘন্টার মতন সময় লাগলো। এখান থেকে এখনও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে সামনের দিকে। আর ভাড়া নিল বোলপুর থেকে এই পর্যন্ত 30 টাকা করে, যদিও 40 টাকা করছিল, কিন্তু আমরা যেহেতু দাঁড়িয়ে এসেছি তো 30 টাকা বেশি দিইনি। আর যাই হোক ফাইনালি পৌঁছে গেছি, এটাই অনেক। সামনে দেখো লাইন দিয়ে সব চলেছে সামনে জয়দেবের মেলার প্রাঙ্গণে। আমি এর আগে একবার এসেছিলাম গতবারের আগের বার, আর এটা আমার সেকেন্ড টাইম। সো ফাইনালি স্বাগত জানাচ্ছি ভারতবর্ষের সবথেকে বড় বাউল মেলাতে, 2026 সালের জয়দেব কেন্দুলি মেলাতে। জয়দেব মেলা 2026। আর এটা যেহেতু বাউল মেলা, তো এই মেলাতে কিন্তু চারিদিকে শুধু বাউল গান, কীর্তন অনুষ্ঠান এই সমস্ত শুনতে পাওয়া যাবে। এই যেমনটা এখানে শুনতে পাচ্ছ, আশেপাশে গান হচ্ছে, সেই গানের সাউন্ড কিন্তু ভেসে আসছে। এখানে মাইকও রয়েছে। তো চলো মেলা প্রাঙ্গণে পৌঁছে যাই, তারপরেই এই ভিডিওটা শেষ করব। আর তার আগে থেকে দেখো মেলা প্রাঙ্গণে বিভিন্ন দোকানপাট কিন্তু শুরু হয়ে গেছে। রাস্তার দুধারে দোকানগুলো বসেছে। এখান থেকে মোটামুটি 300 মিটার মতন দূরত্বে মেলা প্রাঙ্গণ। আর এই সাইডে বিভিন্ন আশ্রম রয়েছে যেগুলিতে রাতে শেল্টার নেওয়া যায়। যাই হোক আমি মেলা প্রাঙ্গণ অভিমুখে এবার যাত্রা করব। এই দেখো এখানেও একটা বড় মঞ্চ টাইপের করা রয়েছে। এখানেও রাতে শেড নেওয়া যাবে। যারা ওই জয়দেব মেলাতে ঘুরতে এসছে তারা এখানেও রাত্রে থাকতে পারবে। ফাইনালি আমি পৌঁছে গেছি এখানকার মন্দির প্রাঙ্গণে। এই হচ্ছে জয়দেব মন্দির, আর এখানে একবার ভিড়টা দেখো শুধু। তো এখানে সামনে প্রসাদ দিচ্ছে, প্রসাদটা আগে খেয়ে নেবো। দেখতে পাচ্ছ খিচুড়ি না, পায়েস প্রসাদ দিচ্ছে এখানে। তো এখানকার এই পায়েসটা অ্যাকচুয়ালি মন্দিরেরই প্রসাদ। 10 টাকা করে কুপন কেটে তবেই এই প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে। তো প্রসাদের কার্যক্রম শেষ, এবার একটু মেলা প্রাঙ্গণের দিকে যাব এবং ওখানে কি পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটা দেখানোর পরেই ভিডিওটা শেষ করব। মন্দিরের ভিতরে এখন এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি না, কারণ প্রচুর ভিড়, প্রচুর লম্বা লাইন রয়েছে এবং যথারীতি ভিড় রয়েছে মেলা প্রাঙ্গণেও। আজ 13ই জানুয়ারি, আগামীকাল হচ্ছে 14ই জানুয়ারি। আগামীকাল দুপুর 1:19 নাগাদ মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন শুরু হবে এবং বৃহস্পতিবার দুপুর 1:19 নাগাদ পর্যন্ত এই তিথি, এই লগ্ন থাকবে। এই দেখো ভাই সাহেব, সো ফাইনালি চলে এসেছি মেলা প্রাঙ্গণে। আর সামনে একবার শুধু দেখো, ও মাই গড, দেখো শুধু মানুষের মাথা, শুধু মানুষের মাথা।
মাই গড, প্রচুর মানুষ, প্রচুর মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ প্রতি বছর এই মেলাতে আসে। তো এই হচ্ছে মোটামুটি মেন মেলা প্রাঙ্গণ। এখানকার পরিবেশ পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষের ভিড়। তো এখানকার পুরো ডিটেলস এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো।